আমার এই পবিত্র মুখখানা তোকে টয়লেট যে যেমনে পার হয়েছে হাইকে চলে যাইতে একদম দিব। এই শান্তি মতো একটু থাকতে পারি না। বড় ভাই এই বাপের সম্পত্তি তুমি কিন্তু একা একা সব ভাগ করে খাও। একা ভাগের নামে তুমি 2 নাম্বারই করে সব সম্পত্তি তুমি একা খাও। আমি একা খাই। ছোট ভাই আমার সবসময় তুমি বঞ্চিত করো। আমি এই সব বিচার মানি না। তোমার এই সব একক নীতি আমি মানি না। কিসে কি মানবি তুই? তুই মানার কি আছে? বাপের সম্পত্তি 2 ভাই সমান সমান ভাগ চাই। তুই সমান সমান ভাগ চাস? তুই ভাগ তো চাবি। এই বাগের লেগে আজকে আইছে, তুই কিন্তু বাড়ির মধ্যে খালি ঝামেলা করস। এর লেগে আজকে ঝামেলা তো আমি করি না, বড় তুমি। সবাই পটায় পটায় তুমি বড় দিকে পক্ষ লাও। তুই উল্টা পাল্টা কিছু করিস না। আজকে চেয়ারম্যান কাকুর লাগে একটা হাস্য করে সারমু। এই কাকু, ঠিক আছে আসুক। এই কাকু, এই কাকু আইছে। এ তোকে জন্য কি শান্তি মতো একটু রেস্ট নিতে পারবো না রে? কে কাকু কি হইছে? কাকু বসেন, আগে বসেন। সারাদিন বিচার সালিশ কইরা এই একটু কাকু বিছানায় পিঠটা দিচ্ছি, এই চোখটা একটু লাগিয়ে আইছে। এই চিল্লাপাল্লা শুরু করছো তো? চিল্লাপাল্লা করতাম না। এই আমার ছোট ভাইটা যা ঝামেলা করতেছে বাড়ির মধ্যে, খালি অত্যাচার নিয়ে যেত মতো অবস্থা খারাপ। এই বড় ভাইটা কিন্তু সব সম্পত্তি একা একা খাচ্ছে। যত ঝামেলা উল্টা দোষ দেয় আমার উপরে। আরে থাম, এই আও কাও কেসাল আমার ভাল লাগে না। এই যত গ্রামে 10 গ্রামের মধ্যে যত বিচার এই কদমালি চেয়ারম্যানের কাছেই আসা লাগে, বুঝছো? আরে এই যে কালকে হ্যাঁ ওই যে করিমালি আছে না ওই পারে, ওই আমি করিম চাচা। আচ্ছা, এর বল লাগে ঘ্যাট 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 সব সময় ঝগড়া ফাসাদ লাগাই থাকে। হ্যাঁ, আমার কাছে আসে, আইসা কইলো, আমি দিলাম বিচার করে। এখন কি সুন্দর তারা শান্তিতে আছে। বাহ, কি বিচার করলে কাকু? কি করবো, দুইজনের মধ্যে ডিভোর্স করাই দিছি। আর ওইখানে না, আর ওর করিমের বউটা মাশাআল্লাহ এখন তোকে 4 নাম্বার চাচি আর কি বিয়া করে। এটা কোনো কাকু তুমি একটা সমাধান দিছো? তার মানে ওর বউটারে তুমি বিয়ে করছো? চমৎকার সমাধান। একটা মানুষ একা একা থাকতে পারে স্বামী ছাড়া? বেয়াদব বোঝে না এটা কোনো কথা? আচ্ছা কাকু, তোকে কি সমস্যা? এই আমাদের 2 ভাইয়ের মধ্যে বড় ভাই সব সম্পত্তি একা একা ভাগ করে খায় না? এই তুই চুপ থাকাই, তুই কত কবি? খালি এই যে আমার কত কবি? আরে থাম, তা সব যদি তুই চিল্লাস আমার কাছে আইছস কেন? কাকু তুমি আজকে একটা সঠিক বিচার করে দিবা। চুপ থাক কাকু। ঘটনা হইলো কি, আর তুমি তো আমগো বাপরে চিনো। হ্যাঁ চিনি। এই বাপে মরে যাওয়ার সময় এই আমগো 2 ভাইয়ের মধ্যে কোনো সম্পদটা বন্টন করে যায় নাই, এর লিগে সমস্যাটা হয়ে গেছে। মনে করছো আরে সম্পত্তি নিয়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কোনো ম্যাপ ট্যাপ দলিল দস্তখত কিছু আনছিস? ম্যাপ না কাকু, ম্যাপ ট্যাপ আনি নাই, কোনো দলিল কিছু আনি নাই। তবে বোঝানোর জন্য পাইছি কাকু, মনে করো ম্যাপ তো নাই, কোনো সমস্যা নাই। মনে করো এই যে তোমার চেহারাটা, ঠিক আছে, এইটাই হলো আমগো বাপের সম্পত্তি। এই আমার চেহারা যদি সম্পত্তি কারো হয়, সেটা আমার বাপের সম্পত্তি হবে, তোর বাপের হবে কেন? ওরে কাকু, তোমারে কইছি, মানে আমরা ছোটবেলা পড়ছি না, মনে করি মনে করি, মনে করো। একটু ধরে আজকে একটু হিসাবটা করে দাও। ঠিক আছে, বসে ধরে করতে হবে। আচ্ছা আচ্ছা ধরলাম। হ্যাঁ, এই যে কাকু আমগো যে বাপের সম্পত্তি, এই বাপের ঠিক এই পাশটা আমি ভোগ করি। কাকু এই পাশটা কিন্তু আমি ভোগ করব। এই পাশ আমার, এই পাশটা আমার কাকু। এই তুই কথা, আমার মুখটা পুরো লাল বানা ফালাইছে। এই আমার মুখটা বলে বাপের সম্পত্তি যে যে তারে বাড়ে নিয়ে ভাগ করে খাইতে একদম নিব। কাকু ধরেন মনে করি। আচ্ছা মনে করছি তো, হ্যাঁ। তুই এক পাশ তুই খাস, হ্যাঁ, আরে বাম পাশ এই সাইড তুই খাস তো। হ্যাঁ, এই পাশটা আমি খাই, এই পাশটা আমি খাই। তো ওইলাই তো সমাধান, এক পাশ তুই খাস এক পাশ তুই খাস। সমস্যা কোন জায়গায়? ওরে সমস্যা তো ওই জায়গায় না। তাহলে কোথায় সমস্যা হইল গিয়া, ওই আমগো বাপের 2 সম্পত্তির মাঝখানে বড় বড় একটা তাল গাছ, এই সেই তাল গাছ। এই তাল গাছ মনে করে যে আমার। না কাকু, এই তাল গাছ আমার দাও। এই তাল গাছ আমার, এই তাল গাছ আমি খাবো, আমি খাবো। এই তাল গাছের তাল আমি খাবো। আমার নাক দিয়ে পুরো লাল পানি বের করে তাল গাছ। এই দিকে এই সমাধান করিস। হ্যাঁ, এই তাল গাছ 1 বছর বাবা তুমি খাইও, খাইলাম। আর 1 বছর যে ফলটা লয় এগুলা তুমি খাইও। খাইলো কাকু, শেষ হয় না বিচার, আর পরের বছর এগুলো আমার কাছে দিয়ে যাইবে, বুঝছো? কাকু শোনো, হইছে, এবার যাও। না কাকু, সমস্যা তো ওই জায়গায়ও না। ওরে তাইলে সমস্যাটা কোন জায়গায়? ওরে সমস্যা হইল গিয়া, এই ঠিক তাল গাছের পাশ দিয়া এই সরকারি 6 ফিট একটা রাস্তা আছে। এই যে এই রাস্তা দিয়া প্রত্যেক দিন আমি আমার পরিবার নিয়ে হাঁটি।
সেও হাঁটে, কিন্তু এই ঠিক রাস্তার পাশে দিয়া হইলো আমগো টাট্টি, আই মিন বাথরুমটা। এই বাথরুমে এই অসভ্য আমার ভাইটা প্রত্যেক দিন ওর লাগে আমি না পায়খানা করতে পারি না, আমি আমার পরিবার নিয়ে পায়খানা করতে পারি। এই পায়খানা আমি একাই যাই, তুই যাস না? তোর শ্বশুর বাড়ির লোকজন আসে 24 ঘন্টায় যাবো থাকে, আমরা তো যাওয়ার সুযোগ। ওই বাথরুম আমি করব না, এনে তো আমি করব বাথরুম। তুই বড় ভাই আটো বানায় লইবি। আমার এই পবিত্র মুখখানা তোকে টয়লেট যে যেমনে পারো আইসা হাইকে চলে যাইতে একদম দিব। এই তুই যে এত চিল্লাচিল্লি করস, তোরে বাপে মরে যাওয়ার সময় যে বাড়ির সামনে যে ধানি জমিটা দেয় নাই? ও তোমার সামনেরটাই চোখে পড়ছে, তোমার যে পিছনেরটা দিছে সেটা চোখে পড়ে নাই। কে তোমার যে ধানি একটা ওই যে ধান হইতো না, ওইটার মধ্যে যে ধান দু নয় এই কি বলে বড় বড় গাছগুলি দেশে না? কে তোমারে দেয় নাই? অর্ধেকটা ভাগ কইরা উত্তর পাড়া তো সবটাই তো তোমারই দিছে। তুই আমার লগে আবার ঝগড়া করস কে? তোরে যে ওই যে বড় বড় দুইটা গরুর যে হালের বলদ আছে ওইটাকে তোরে দেয় নাই? কে তোমারে ছাগল না লাগলো মরতে? কে তোমারে যে এই তুই কথা কবি না, এই তুই কথা কবি না, আমি কিন্তু সম্পত্তি এই অর্ধেক আমার, এই পিছনের অর্ধেক আমার, এই তো আমার, এই কাকু তুমি একটা বিচার কইরেই ছাড়ো। ও বাবা এই কাকু, এই কাকু নিচে বইরা কান্দে। এই কাকু ওঠো 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 কাকু। আরে বাবা, আমি যে এই জায়গায় কেমনে তো আমিও জানি না। কাকু তোমারে দেখলাম চেয়ারের মধ্যে, তুমি নিচে হুই রইছো, কেমনে হয়ে রইছি আমিও জানি না। আর কিছুক্ষণ থাকলে দুনিয়াতেই গায়েব হয়ে যাবো। বাবা আমি তোমাকে বিচার করতে পারবো না। কি করতে পারবেন না? বিচার পারবো না করতে, মাফ করে হয়তো না। আপনি আমাকে চেয়ারম্যান না? চেয়ারম্যান যেমনি হোক, গত 3 বার আপনি যেইভাবেই হোক, রাতের ভোটে হোক আর বিনা ভোটে হোক, আপনি চেয়ারম্যান হয়েছেন কি না কন? আমি তোকে চেয়ারম্যান না। আমি বিচার কিন্তু তাহলে আপনারাই কইরা দিতে হইব। হয়তো না। এই কাকুর দাঁড়, এই বিচার আমাকে করেই যেতে হইব। তুই গেল গা। কাকু এই তোর লাগে বহুত ইয়া করে কিন্তু হয় না, তোর লাগে হয় না। দাঁড়া তুই বাড়িতে, তোর একদিনকে ফাড়াই ফাড়ালাম। দাঁড়া বাড়ির তোর আজ ফাড়াইতেছে।